নবীন প্রাণের সজীবতা নিয়ে ফাগুনের গানের শুরুটা আজ। শীতের রুক্ষতা মারিয়ে রঙে বর্ণে গন্ধে প্রাণ ফিরছে প্রকৃতির। প্রাণ প্রকৃতিকে আলোকিত করা এই ঋতু শুধু প্রেম আর ভালোবাসার প্রতীকী নয়, সূর্য হাসি মুখে ঋতুরাজ বসন্তকে সঙ্গে করে এনেছে জীর্ণতাকে নতুন করে প্রাণ দিতে। আর তার সাথে যুক্ত হয়েছে ভালোবাসা দিবস, সরস্বতী পূজা ও পিঠা উৎসব। বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। বসন্তীর শাড়ি পরে খোপায় গাঁদা ফুল গুজে তাই সবাই প্রস্তুত বসন্ত বরণ উৎসব উদযাপনে। বসন্ত ও ভালোবাসার রং যেন এক মোহনায় এসে মিলছে পাংশা সরকারি কলেজ চত্বরে। বসন্তের সাজে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়বে প্রকৃতির সঙ্গে একান্ত হতে। পিতৃর বন্ধনে আপন মহিমায় খুঁজে নিবে বসন্তকে। বসন্তের প্রথম দিন বসন্তকে বরণ করার জন্য এই সাজে এসেছি। সবার মতনই আজকে একটু অন্যরকম ভিন্ন রকম ভাবে বসন্তকে বরণ করার জন্য। এটা ওই বসন্তেরই একটা অংশ হিসাবে আমরা নিয়েছি, কারণ শীত আসলে শরৎ ঋতুর একটা ঋতু এবং এটাকে যে আনন্দময় করা যায়, আর সেই সাথে পিঠা তো একটা কালারফুল বলবো এবং ভ্যারাইটিস একটা বিষয়। এখানে নানান রঙের নানান স্বাদের যে একটা বাঙালির ঐতিহ্য বলবো পিঠার উৎসব। তো এটা পাংশা সরকারি কলেজ আসলে অনুভব করেছে যে তারা কেন এতদিন আমরা আসলে এটা করি না। এটা আমরা খুব কষ্টেই ছিলাম বলা যায়। যে এটা আমরা সবাই মিলে একটা উৎসবে পরিণত করার উদ্দেশ্যে মূলত ছাত্রছাত্রী শিক্ষক সবাই মিলে এই উৎসবটা পালন করছি। এবং আমাদের ছাত্ররা বিভিন্ন রকমের পিঠা বানিয়ে তৈরি করেছে, তারা আমরা সেখানে যাচ্ছি এবং ওদেরকে উৎসাহিত করছি। আশা করব যে এই বাঙালির যে ঐতিহ্য যে পিঠা উৎসব মূলত এটার যে শুরুটা করেছে কিন্তু পাংশা সরকারি কলেজের গ্লোবাল বাঙালির যে একটা কথা আছে যে 12 মাসে 13 পার্বণ, সেটারই একটা অংশ কিন্তু এই বসন্ত উৎসব। এটা শুরু হয়েছিল আদিকাল থেকেই বলা যায়। তারপরে এটা আমরা যদি বলি যে একেবারে প্রতিষ্ঠান ভিত্তিক বা সবাই সর্বজনভাবে সর্বজনকৃত যেটা হয়েছে সেটা 1401 থেকে। তো সেখান থেকে শুরু করে আজ অবধি এটা চলছে। তবে দিনে দিনে এটার মনের যে সবার মধ্যে ছাত্রছাত্রী প্রতিষ্ঠান সবাই এটাকে আরও বেশি মনের মধ্যে নিয়েছে এবং সেটা থেকে এটা একেবারে উৎসবে পরিণত হয়েছে। পাংশা সরকারি কলেজে এই প্রথম এরকম একটি আনন্দঘন পরিবেশে এই বসন্ত উৎসব আজকে শুরু হলো। বাঙালির ইতিহাস ঐতিহ্যের অংশ হিসাবে বসন্ত উৎসব উদযাপন করা হয়। পাংশা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বসন্ত বরণ উৎসবের অনুষ্ঠানে আমাদের মাঝে আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের ম্যাডামবৃন্দ উপস্থিত আছেন, আমাদের শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। আমি আপনার মাধ্যমে সবাইকে 1430 সালের বসন্তের বাসন্তী শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আরেকটু বিশেষভাবে হচ্ছে যে আজকে হচ্ছে আমাদের শ্রী সরস্বতী পূজা উপলক্ষে কলেজের পূজা উদযাপন কমিটি পূজা পালন করছে, উৎসব পালন করছে এবং সাথে সাথে আমাদের কলেজ প্রশাসনের পক্ষ থেকে সীমিত পরিসর হলেও এই প্রথমবারের মতো আমরা পিঠা উৎসব করতে যাচ্ছি। এটা আমাদের ম্যাডাম আছে সার্বিক তদারকি করছেন। আমরা ইতিমধ্যেই হচ্ছে বসন্ত উৎসব উপলক্ষে একটা ছোট্ট একটা র্যালি করেছি। এরপরে আমরা পিঠা উৎসব উদ্বোধন করব এবং দেবী সরস্বতীর পূজা উপলক্ষে আমরা পূজা
মঞ্চে যাব এবং পূজা উদ্বোধন করব। তারপরে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের সন্ধ্যা মনে করি সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করব। এই সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে আজকের দিবসের শুভ সমাপ্তি করব। আমরা মনে করি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলে পাংশা সরকারি কলেজের যে ঐতিহ্যবাহী পদচারণা তার একটা স্মৃতির স্বাক্ষর রাখার জন্য আমরা এদের নিজেদের রক্ষার স্বার্থে ভালোবাসার বন্ধন মজবুত হোক মানুষে মানুষে, সঙ্গে বাছুক প্রাণ প্রকৃতিরও। বরণ করার জন্য